সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এই সমাবেশে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, রাজপথে ফয়সালার মাধ্যমেই নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। যারা আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করছে তাদেরও বিচার করার দাবি জানান তারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের দুর্বলতার কারণেই মব সন্ত্রাস চলছে। একটি গোষ্ঠী ফেসিবাদের পুনরুত্থান চায় বলে অভিযোগ করেন তিনি। এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানান তিনি। এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলেও জাতির যারা জনঅভ্যুত্থানের অগ্রসেনানী তাদের উপরে প্রতিটি ফ্যাসিবাদী শক্তি হামলা করছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে যুবদল মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে জিয়া পরিবার নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে সেইখানে আপনারা তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। বন্ধুরা আমার, এছাড়াও এদিন ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। মানুষকে সচেতন করতে রাজধানীর পান্থপথ এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।